নমস্কার বন্ধুরা, চম্পাস কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি হচ্ছে বোয়াল মাছের মাথা দিয়ে পুঁই শাকের ছেচকি। তো বন্ধুরা, সবার প্রথমে গ্যাস জ্বালিয়ে একটা কড়াই গরমে বসাচ্ছি। এবারে এতে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন সর্ষের তেল। তেলটাকে ধোঁয়া ওঠা অবধি গরম করে নেব। এবারে এর মধ্যে দিচ্ছি আগে থেকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখা বোয়াল মাছের মাথা। আমি বোয়াল মাছের মাথা দিয়ে এই রান্নাটা করছি, তবে তোমরা চাইলে যে কোনো বড় মাছের মাথা দিয়ে রান্নাটা করতে পারবে। 5-6 মিনিট সময় ধরে উল্টে পাল্টে মিডিয়াম টু লো আঁচে মাছের মাথাটাকে লাল করে ভেজে নেব। দুদিক থেকেই মাথাটা ভাজা হয়ে গেছে, তেল ছেঁকে নামিয়ে নিলাম। কড়াইয়ের ওই তেলেই আরও 1 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এতে এবারে একটা শুকনো লঙ্কার একটা তেজপাতা দিলাম। একই সাথে দিচ্ছি 5-6 কোয়া থেতো করে রাখা রসুন, আর দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচোনো। গ্যাসের আঁচ মিডিয়াম টু লোতে রেখে 2 মিনিট সময় ধরে পেঁয়াজ আর রসুনগুলোকে ভেজে নিচ্ছি। পেঁয়াজ হালকা লালচে করে ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে দেব ডুমু ডুমু করে কেটে রাখা মিষ্টি কুমড়ো আর লম্বা লম্বা করে কেটে রাখা পুঁই শাক। এখন শাকটাকে অনেকটা বেশি মনে হলেও কিছুক্ষণ কষানোর পরে দেখবে শাকটা মজে অল্প একটুখানি হয়ে গেছে। হালকা হাতে ফোড়নের মশলার সাথে একটুখানি শাকটাকে মিশিয়ে দিয়েছি। আর এইভাবেই হাই ফ্লেমে 30 থেকে 40 সেকেন্ড নাড়াচাড়া করার পরে দেখো শাকটা কিন্তু অনেকটা কমে এসছে। এইভাবে শাকটা হালকা মজে আসলে এর মধ্যে নুন ব্যবহার করতে হবে, তাহলে নুনের পরিমাণ ঠিকঠাক হবে। 3-4টা চেরা কাঁচা লঙ্কা দিলাম, আর দিচ্ছি 1 টিস্পুন নুন আর হাফ টিস্পুন হলুদ গুঁড়ো। সমস্ত কিছুকে এবারে ভালো করে মিশিয়ে নেব। আমাদের চ্যানেল চম্পাস কিচেনের রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যাবে। কথা বলতে বলতে এদিকে শাকের মধ্যে আমি ভেজে রাখা মাছের মাথাটা দিয়ে দিয়েছি। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে গ্যাসের আঁচ স্লোতে করে এটাকে মোটামুটি 10 মিনিটের জন্য ঢেকে দিলাম। এরই মধ্যেই কিন্তু দেখো শাক থেকে বেশ খানিকটা জল বেরিয়েছে। এই জলেই কুমড়ো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। পুঁই শাক আর কুমড়ো সেদ্ধ হয়ে গেলেই তবে এর মধ্যে সামান্য চিনি দেওয়া যেতে পারে। যদিও মিষ্টি কুমড়োর একটা নিজস্ব মিষ্টতা রয়েছে, তো যে যার স্বাদ বুঝে দিতে চাইলে সামান্য চিনি এর মধ্যে দিতে পারো। আমি 1 টিস্পুনের মতো চিনি এর মধ্যে দিলাম। এতে করে মিষ্টি কুমড়োর মিষ্টির পরিমাণটা আরও অনেকটা বেড়ে যাবে। কয়েক টুকরো কুমড়োকে গলিয়ে দিচ্ছি, আর এই সময় গ্যাসের আঁচটা হাইতে করে দিয়েছি। এতে করে শাক থেকে যে জলটা বেরিয়েছে সেটাও সম্পূর্ণ শুকিয়ে যাবে, আর এই ছেচকির মধ্যে খুব সুন্দর একটা মাখো মাখো ভাব চলে আসবে। এইভাবে আরও 3-4 মিনিট নাড়াচাড়া করার পরে দেখো বন্ধুরা, মাছের মাথা দিয়ে পুঁই শাকের ছেচকি কিন্তু এখন পরিবেশন করার জন্য একদম রেডি। গ্যাসের আঁচটা অফ করে দিচ্ছি। তো বন্ধুরা, ঘরোয়া পদ্ধতিতে তৈরি করা এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে, আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। এতক্ষণ আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে। পরের ভিডিওতে আবার দেখা হবে। বাই।